ছিটে বেড়ার দরমা দেওয়া ছোট্ট একটি ফুটি ফাটা ঘর। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক বধূ, হিন্দু সধবা নারীর এও চিহ্ন বহনকারী এক অতি সাধারণ গৃহবধূ। না, পতিগৃহে তাঁর ঠাঁই হয়নি। তিনি স্বামী পরিত্যক্তা এই বঙ্গভূমের এক নির্যাতিতা নিপীড়িতা রমণী। আজ এত বড় পৃথিবীতে একাকিনী এক নারী প্রতিদিন অবতীর্ণ হন কঠিন লড়াইয়ের এরিনায়, বেঁচে থাকার লড়াই, তার গর্ভজাত কন্যাকে সমাজে প্রতিষ্ঠিত করার লড়াই। ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার একটি হাত, কিন্তু তিনি যে দর্শকঘোচা। মাত্র একটি হাত সম্বল করেই প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের ভয়ঙ্কর জীবন যুদ্ধের বাজি তিনি জিতে চলেছেন। নমিতা ধারা পূর্ব বর্ধমানের জৌগ্রামের একটি ছিটে বেড়ার ফুটি ফাটা ঘরের দাওয়ায় বসে নমিতা দেবী শোনান তার জীবন যুদ্ধে জিতে যাবার সেই গা ছমছমে কাহিনী। আজ থেকে 16 বছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথমে বেশ সুখেই কাটছিল স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। হঠাৎ কি থেকে কি হয়ে গেল, অত্যাচারী হয়ে উঠলেন স্বামী। তখন নমিতা দেবী 9 মাসের অন্তঃসত্ত্বা। সেই অবস্থায় তাকে ঘর থেকে বের করে দিলেন স্বামী। একাকিনী একজন মহিলা কোথায় যাবেন, কার কাছে থাকবেন? বাবার বাড়ির আর্থিক অবস্থাও অত্যন্ত সঙ্গীন, সেখানেও ঠাঁই পাওয়া কঠিন। তাই স্থির করলেন সন্তানের জন্ম দিয়ে তাকে একাই মানুষ করে তুলবেন। শুরু হলো কঠিন সংগ্রাম। তখন থেকেই প্রতিদিন নতুন নতুন করে নিজেকে আবিষ্কার করতে শুরু করেছেন নমিতা দেবী। নারীর মধ্যেই নিহিত রয়েছে অনন্ত শক্তি। নারী সেই অনন্ত শক্তির আধার। সেই দুর্জয় মনের জোরকে পাথেয় করেই জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন তিনি। শুরু হলো পূর্ব রেলের ট্রেনে ট্রেনে হকারির কাজ। মরশুমি সবজি ফল নিয়ে তিনি সকাল থেকে বেরিয়ে পড়েন এ কামরা সে কামরায়। কখনো শশা, কখনো পানি ফল, কখনো লঙ্কা বেচে খুঁটে নিয়ে আসেন সামান্য রোজগারের অর্থ। হঠাৎই এই চেনা ছন্দে নেমে এলো দানবীয় আঘাত। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় হারালেন তার বাম হাতটি, পায়েও পেলেন ভয়ানক চোট। কিন্তু যে নারী হারার জন্য জন্মাননি, তাকে হয়তো স্বয়ং ঈশ্বরও হারাতে পারেন না। একটি হাত সম্বল করেই আজও তিনি ট্রেনের কামরায় কামরায় ছুটে চলেন আস্তিনে লুকোনো অদম্য এক প্রাণশক্তির অমূল্য ভাণ্ডারের অনুপ্রেরণায়। ওই একটি হাত দিয়েই তিনি বাড়ির সমস্ত গৃহস্থলীর কাজ করেন। রান্না করা, কুটনো কাটা, বাসন ধোয়া, ঘর পরিষ্কার থেকে মেয়েকে স্কুলে পাঠানো, সবই ওই একটি হাতের ভরসায়। জীবনের যাবতীয় প্রতিকূলতাকে জয় করার মতো সাহস রয়েছে বলেই কারো কাছে হাত পাততে শেখেননি নমিতা দেবী। এ জীবনে হাত তিনি পাতবেনও না কারো কাছে, কারণ আজ উনি মৃত্যুঞ্জয়ী, বরং মৃত্যুই হার মেনেছে এই বীরাঙ্গনা নারীর কাছে। এই মহিষী রমণীদের জন্যই আজ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে জীবন মঞ্চের এই সফল অধিনায়িকার জন্য রইল হাজারো কুর্নিশ। এদেশের লক্ষ কোটি নমিতার কাছে জীবন যুদ্ধের ধ্রুব তারা হয়ে থাকবেন আপনি। ভালো থাকবেন ম্যাডাম। আমার স্বামীর ঘর ছেড়ে এসছে, আমার মেয়ে তখন 9 মাসের পেটে। বাপের বাড়িতেও সেরকম সুবিধা পাইনি। মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে, তখন আমি হকারি জীবন বেছে নিয়েছি। তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম, আমার একটা হাতও বাদ গেল, বা আমার পায়েও এখনো আঘাত আছে। আমি সেরকম ভাবে হাঁটা চলা মানে খুব কম ভাবেই করতে পারি। আমার শ্বশুর বাড়ি বর্ধমান জেলা দশপাড়া মাধবপুর। বাপের বাড়ি হুগলি জেলা হরিরামপুর। এই কত বছর ধরে আপনি হকারি করছেন? আমি আজ 16 বছর হকারি করছি। কি বিক্রি করেন? জিনিস আমি পানি, দই লস্যি বেচি। এটা ভাড়া ঘর। এই যে কিছুদিন পরেই তো বর্ষা আসবে, সেটাই হকারির ওপর দিয়ে মানে এইভাবে সংগ্রাম করে এইভাবেই সংগ্রাম। তখন বেরোই, আমার বেলা হয়, মেয়ে স্কুল যায়, তারপরে বেরোই। কোন ক্লাসে পড়ে? মেয়ে 9-এ পড়ে। এইরকম যাদের অনেকে হাত পা নেই, তারা অন্য হাত পেতে হয়তো চেয়ে চিনতে চলতে পারে। আপনি সেই জায়গা থেকে কাজ কর্ম বা এই জীবিকাটা বেছে নিয়েছেন। আমি চাই নিজে কাজ, নিজে কিছু করতে, বা নিজে উপার্জন করতে, নিজে রোজগার করতে। লোকের কাছে হাত পেতে খাবো না আমি। লোকের কাছে হাত পেতে খাবো না। আর
আমি সমস্ত মেয়েদের যারা আমার মতো ব্যক্তি আছে, একটা হাত নেই বা একটা পা আছে, তারা যেন আমার মতো কাজ করেই যেন সংগ্রামটা চালায়, যেন তারা উঁচু করে বাঁচতে পারে, কারোর কাছে হাত পেতে না। কারো কাছে হাত পেতে নয়। সারাদিনে যখন বাজারঘাট অতিরিক্ত ভালো থাকে তখন আমার হয়ে যায় 300 হয়, 400 হয়, কিন্তু মাঝে মাঝে আবার একদমই হয় না। আপনার নাম? উম, কত সময় থেকে, মানে সকাল কটা থেকে কটা অবধি এরকম হবে? আমি সকাল 11টা থেকে আমি সন্ধ্যা অবধি 7টা অবধি থাকি। কোন কোন স্টেশনে যান? আমি বেলুড় স্টেশনে যাই। দাঁড়া। আমি যোগাম থেকে 11টার গাড়ি ধরি, বেলুড় যাই, বেলুড় থেকে আবার বলরামবাটি এসে নেমে পড়ি, ব্যাকে আবার ডাউনে ধরি, আবার ওদিক থেকে এসে আবার ওখানে নেমে পড়ি, আবার ডাউনে ধরি, আবার সন্ধ্যাবেলা যোগাম ফিরি। বাড়ির কাজকর্ম কে করে? বাড়ির কাজকর্ম আমি নিজে হাতেই সব করি। কি কি করতে পারেন আপনি? আমি সবই করতে পারি, সংসারের যাবতীয় কাজ আমি সবই পারি। সাইকেল চালাতে পারেন? হ্যাঁ, সাইকেল চালাতে পারি বা রান্না বান্না সবই এক হাতে, কুন্নো কোটা থেকে আট থেকে সব আমি এক হাতেই পারি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার মেয়ে আছে। মেয়ে সব দিন আমার কাছে থাকে না, পড়াশোনার অসুবিধা হয়, ওই জন্য আমার মায়ের কাছে বেশি থাকে। পূর্ব বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে।